কৃত্রিম উপায়ে কীভাবে রেণুপোনা উৎপাদন করা হয় তার পুরো প্রক্রিয়াটি দেখতে সঙ্গে থাকতে পারেন। এই যে দেখতে পাচ্ছি যে এখানে একটা হাউজে বিভিন্ন পুকুর থেকে সংগৃহীত বাছাইকৃত মাছগুলোকে এখানে পিজি ইঞ্জেকশন দিয়ে প্রায় 10 থেকে 12 ঘন্টা রেখে দেওয়া হয়, মেল অ্যান্ড ফিমেল। আর মেল অ্যান্ড ফিমেল মাছগুলো আসলে মূলত বিভিন্ন আলাদা পুকুর থেকে সংগ্রহ করা হয় মাছের গুণগত রেণুপোনা উৎপাদনের জন্য। একই পুকুর থেকে সংগ্রহ করলে মাছ অনেক সময় রেণুপোনাগুলো বিকলাঙ্গ হয় এবং ভালো গুণগত মান সম্পন্ন হয় না। এখন আমরা এই 10 থেকে 12 ঘন্টা পর চেক করা হয় যে এটা উপযুক্ত হয়েছে কিনা ডিম দেওয়ার, এবং ডিম দেওয়ার উপযুক্ত হলে ডিম সংগ্রহের জন্য প্রস্তুতি নেওয়া হয়। ডিম সংগ্রহের পর এরকম জারগুলোতে কিন্তু ডিমগুলো রাখা হবে। প্রতিটা জারে সাধারণত 6 থেকে 7 কেজি পর্যন্ত ডিম এখানে দেওয়া হয়। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি কিভাবে মাছ থেকে ডিমগুলো সংগ্রহ করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো কিভাবে চেপে সংগ্রহ করা হচ্ছে, এবং মেল থেকে ফিমেল থেকে ডিম সংগ্রহের পরে মেল থেকে এরকম শুক্রাণু সংগ্রহ করা হয়। এটা ডিম এবং শুক্রাণু সংমিশ্রণ করা হয় কিছুক্ষণ, কয়েক মিনিট ধরে। যে দেখতে পাচ্ছি মিক্সড করা হচ্ছে। এরপর এই যে জারটাতে ডিমগুলো মূলত ফুটবে, রেণুপোনা উৎপাদন হবে, সেই জারটাকে পরিষ্কার করে এরকমভাবে নিচ থেকে পানির ফোয়ারা দেওয়া হয়। এই যে এরপর এই ডিমগুলাকে এখানে ছাড়া হয়। আগেই বলেছি যে 6 থেকে 7 কেজি পর্যন্ত ডিম একটা জারের মধ্যে এইভাবে দেওয়া হয়, এবং ডিমগুলো যাতে কোথাও লেগে না যায়, আটকে না যায়, তার জন্য বারবার একটা লাঠি দিয়ে ঘোরানো হয়, এবং প্রায় 70 থেকে 80 ঘন্টা পর এরকম রেণুপোনা উৎপাদন হয়ে যায়। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে রেণুপোনাগুলো অলরেডি 70-80 ঘন্টা পর রেণুপোনা উৎপাদন হয়ে গেছে, এবং রেণুপোনাগুলো তখন জার থেকে এরকম হাউজে নেওয়া হয়, এই হাউজে শাওয়ার করা হয়, এবং এরপর এটার প্রধান খাদ্য হিসেবে এখানে দেওয়া হয় বিভিন্ন হাঁস মুরগির ডিমের কুসুমটাকে গুলিয়ে এটাকে সরবরাহ করা হয়, এবং এটা খায়। প্রায় এখানে 12 থেকে 16 ঘন্টা বা 24 ঘন্টা পর্যন্ত এই বিক্রয় উপযুক্ত রেণুপোনাগুলো এই হাউজে থাকে যতক্ষণ না বিক্রি হচ্ছে। এবং এরপর মেপে কাস্টমারের কাছে মূলত এভাবে রেণুগুলোকে বিভিন্ন প্লাস্টিকের এইরকম বস্তায় পুরে দেওয়া হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি বস্তার মধ্যে রেণুগুলোকে দেওয়া হচ্ছে অসংখ্য। এবং এক একটা বস্তায় মূলত হাফ কেজির মতো করে সাধারণত ডিম হয়, মানে রেণুপোনা থাকে। এই যে পরিমাপ করে এভাবে দেওয়া হচ্ছে। এরপর এই বস্তাটার মধ্যে এই রেণুপোনাকে জীবিত রাখার জন্য এখানে প্রায় অক্সিজেন দেওয়া হয়। অক্সিজেন দিয়ে ব্যাগটাকে শক্তপোক্তভাবে বেঁধে দেওয়া হয়, অর্থাৎ সেটা এখন একেবারেই উপযুক্ত হয়ে গেল কৃষকের কাছে চলে যাওয়ার জন্য। এর পরবর্তীতেও আমরা আসল